মাহাদি ভাই, ঈদে কি বাড়ি যাচ্ছেন আপনি? হ্যাঁ, এবারে কাজের চাপ একটু কম, ভাবতেছি ঈদে বাড়ি যাবো আসলে। না, যান ঠিক আছে, কিন্তু একটু সাবধান থাকেন, কারণ এখন ঈদের সময় মানুষের ভিড় বেড়ে যাওয়াতে হুলস্থুল বেড়ে যায়, আর এই সময় কিন্তু যাতায়াতের রিস্ক অনেক বেশি বেড়ে যায়। সেটা তো সবসময় ছিল, আছে, থাকবে, কিন্তু এবারে কিন্তু ঈদ যাত্রার ভোগান্তি যেন কম হয়, সরকার বেশ কিছু ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি ওই যে দুর্ঘটনা মোকাবেলা করার জন্য মানে সরকার হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্তের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, হেলিকপ্টার, এটা কিন্তু ভালো সিদ্ধান্ত। কারণ দেখ, যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিন্তু ওই মুহূর্ত খুব ক্রুশাল, তাড়াতাড়ি কিছু করা হ্যাঁ, গেলে মানে ওই সেই সময়ের কয়েক সেকেন্ডের জন্য কিন্তু একটা জীবন বেঁচে যেতে পারে। এই কারণে কিন্তু সড়ক ও রেলপথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে হেলিকপ্টারের জন্য প্রস্তুত থাকে। হ্যাঁ, মানে আমি নিউজে পড়লাম যে রিসেন্টলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সাথে একটা মিটিংয়ে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। মানে আমি যেটা দেখলাম যে এটা ছাড়াও আরো বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছিল সেখানে, তাই না? হ্যাঁ, তুই নিউজটা বের কর, আমি দেখাচ্ছি। এই যে এই দেখ, নদীপথ ও সমুদ্রপথে দুর্ঘটনা মোকাবেলার জন্য উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, রেস্কিউ বোট, ফায়ার এক্সটিংগুইশার, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স রেডি রাখার কথা বলা হয়েছে। আর প্রয়োজনে কোস্টগার্ডের সহায়তা নেওয়া হবে। এছাড়া যানজট নিরসনে 155টি স্পটে সিসি ক্যামেরা ও ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। হ্যাঁ, এছাড়াও দেখলাম যে মহাসড়কের আশেপাশে যত হসপিটাল কিংবা ট্রমা সেন্টার আছে সেগুলোকে মানে জরুরি সেবা দেওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। এছাড়া আরেকটা ব্যাপার আছে কিন্তু, এই যে ঈদের যাত্রার সময় এই ট্রেনের টিকিটের দাম বেড়ে যায়, কালোবাজারিরা দৌরত্ব বেড়ে যায়, এইটা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এবার বিশেষ পর্যবেক্ষণ টিম মাঠে থাকবে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা দেখলাম যে মানে বিভিন্ন শপিং কমপ্লেক্স এবং মার্কেট প্লেসে নজরদারি করার জন্য পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও থাকবে নাকি। তারপরে এই যে আপনারা তো চলে যাচ্ছেন, শহর তো খালি হয়ে যাবে, তো ফাঁকা শহর মানেই কি চোর ডাকাতের উপদ্রব বেড়ে যাওয়া। তো এটা মোকাবেলা করতে দেখলাম যে শহরে শহরে তারপরে হচ্ছে পাড়া মহল্লায় নাকি পুলিশের টহল নাকি বাড়ানো হবে। এটা কিন্তু একটা ভালো ব্যাপার। এছাড়া এবার কিন্তু শ্রমিকদের বেতনের যে দাবি দাওয়াটা থাকে, সীমান্তে নজরদারি থাকে, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু একাধিক সিদ্ধান্ত আসছে। হ্যাঁ, মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছেই ভালো, এখন বাস্তবায়ন কতটুকু হয় কিভাবে হয় সেটাই আসলে দেখার বিষয়, তাই না? দেখা যাক কি হয়, ঈদ যাত্রা কেমন হয় আমার।